আমরা ভোট দিব সেন্টারে যে আমার ভোট আমি দিব 18 বছর তো আমরা ভোট দিবার সুযোগ পাই নাই। ভোটের অধিকার থাকা সত্ত্বেও যা হরণ করা হয়েছিল আমাদের কাছে কেড়ে নেওয়া হয়েছিল। অধিকার থাকা সত্ত্বেও আমরা ভোট দিতে পারি নাই, কারণ দিনের ভোট রাত্রে হয়ে গেছে। যারা রাজনীতি করেন সবাই শিক্ষা দেওয়া উচিত। পরিণাম আইনের ঊর্ধ্বে কেউ না, আইন নিজস্ব করতে চলে এবং তাদের বিচার একটি সম্মুখীন হইতেই হবে। ইতিমধ্যেই জল্পনা কল্পনা হয়ে গেছে, আনুষ্ঠানিক ঘোষণা শুধু বাকি। সেটা হবে আগামী মাসে জানুয়ারি মাসের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ঘোষণা হবে এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে হয়তো নির্বাচনের প্রস্তুতি দেশে বিদেশে সারা দেশে চলছে। আমাদের এখানেও আমরা সাধ্য মতে চেষ্টা করতেছি আপনাদেরকে নিয়ে মাঠে কাজ করা। এই যে এতদিন পরে 16 বছর 17 বছর 18 বছর পরে আমরা নির্বাচনের আমরা ভোট দিব সেন্টারে যে আমার ভোট আমি দিব 18 বছর তো আমরা ভোট দিবার সুযোগ পাই নাই। ভোটের অধিকার থাকা সত্ত্বেও যা হরণ করা হয়েছিল আমাদের কাছে কেড়ে নেওয়া হয়েছিল। অধিকার থাকা সত্ত্বেও আমরা ভোট দিতে পারি নাই, কারণ দিনের ভোট রাত্রে হয়ে গেছে। সেন্টারে যাওয়ার দরকার পড়ছে না, দরজা বন্ধ করে ভাই সিল মারো করে সব নিয়ে গেছে। 2টি নির্বাচন নয় 3টি নির্বাচন। সেইভাবে তারাও যখন মনোনয়ন সিদ্ধান্ত হয়ে গেছে, ধানের সরার মালিক তো একজনই হবে, কারণ ক্যান্ডিডেট একজন, এমপি একজন নির্বাচিত হয়ে এলাকা থেকে। এই জন্য একজনের হাতে দ্বারা সৃষ্টি হয়ে দেওয়া হয়েছে, 2জন তো অটোমেটিক বাদ। এই জন্য আমি তাদেরকে সঙ্গে সঙ্গে ধন্যবাদ দিছি এবং ওনারাও আমাকে অনেক ধন্যবাদ দিয়েছেন, আন্তরিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, বলছেন আপনারই আমাদের মনোনীত প্রার্থী। ওনাদেরকে আমি আমার নিজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ এখন আর কোনো বাধা নাই, সবাই সহযোগিতা নিয়ে মাঠে আপনাদের নিয়ে ইনশাআল্লাহ মাঠে কাজ করতে পারবো ইনশাআল্লাহ। চেয়ারম্যান জনাব তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে সোনারগাঁ মাধবপুর আসন থেকে মনোনয়ন দান করেছেন। এটা আমাকে উনি শুধু দেন নাই, সম্মান দেখান নাই, এই সোনারগাঁ মাধবপুরের জনগণ যারা আছেন তাদের প্রতি সম্মান প্রদর্শন করেছেন। আপনারা বিশ্বাস করেন এটা? ওনাকে প্রথমেই আপনাদের পক্ষ হইতে, আমার নিজের পক্ষ হইতে বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, স্ট্যান্ডিং কমিটির সদস্য সহ এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা এই নমিনেশনের ব্যাপারে সাহায্য সহযোগিতা সমর্থন করেছেন, আমি সবাইকে আপনাদের পক্ষ হইতে নিজের পক্ষ হইতে আন্তরিক কৃতজ্ঞতা মোবারক ধন্যবাদ জ্ঞাপন করছি।